বর্তমান পৃথিবীতে ২৫০-র উপরে রাষ্ট্র আছে, তার মধ্যে মাত্র ৪৭টি রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার সংস্থার কার্যক্রম চালু আছে। মাত্র ৪৭টি রাষ্ট্র এই সংস্থার সদস্য। আমাদের বাংলাদেশও আওয়ামী লীগ সরকারের আমলে এই জাতিসংঘ মানবাধিকার সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে এই সংস্থার কোনো অফিস নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জাতিসংঘ মানবাধিকার সংস্থা বাংলাদেশে অফিস খুলবে, যাবতীয় কার্যক্রম বন্দোবস্ত ঠিক করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকদিন আগে অনুমোদন করেছে তাদের অফিস বাংলাদেশে করার জন্যে। জিজ্ঞাসা, তাতে আমাদের সমস্যা কি? জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপন করবে তাদের কার্যক্রম পরিচালনার জন্যে, তাতে বাংলাদেশের সমস্যা কি? মুসলমানদের সমস্যা কি? আমাদের সমস্যা কি? করলে করুক। হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশের আপামর সমস্ত ধর্মীয় মুসলিম জনতার প্রাণের সংগঠন, অরাজনৈতিক সংগঠন, এই হেফাজতে ইসলাম কেন বাধা দিল? কেন আবদার করলো বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার সংস্থার কোনো অফিস রাখা যাবে না এবং এই সংস্থার অন্তর্ভুক্ত হওয়া যাবে না? ইসলামী দলগুলো কেন এই রকম দাবি করলো? কেন তারা বিক্ষোভের ডাক দিল শুক্রবার? এটা সাধারণ জনগণের একটা জিজ্ঞাসা। কোনো রাজনৈতিক দল তো প্রতিবাদ করে নাই। দুনিয়াবি যেই রাজনৈতিক দলগুলো আছে, সেকুলার গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে, তারা তো কোনো প্রতিবাদ করে নাই। তাহলে ওলামায়ে কেরাম ইসলামী দলগুলো কেন প্রতিবাদ করলো? ব্যাপারটা আমাদের জানা দরকার আছে কি নাই? এই প্রশ্নের উত্তর আমাদের জানার দরকার আছে। তা আসুন আমি আমার আলোচ্য বিষয়ের মূল পয়েন্টে ফিরে যাই। আমার আলোচ্য বিষয় জাতিসংঘ মানবাধিকার সংস্থার অসঙ্গতি ও ইসলামে মানবাধিকারের রূপরেখা। এই বিষয়ে তাদের অসঙ্গতি, জাতিসংঘ মানবাধিকার সংস্থার অসঙ্গতির কথা বলতে গেলে আমরা আমাদের বাংলাদেশের আঙ্গিকে, বাংলাদেশের সংবিধানের নিরিখেই সর্বপ্রথম পর্যালোচনা করি যে আসলেই জাতিসংঘ মানবাধিকার সংস্থার কার্যক্রমগুলো, কর্মসূচিগুলো আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, আমাদের দেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসার সম্ভাবনা আছে কিনা। তারপরে আমরা আসব আমাদের ধর্মীয় অনুভূতিতে কোনো প্রকারের আঘাত আসে কিনা, ইসলাম ধর্মের নীতিমালার সাথে সাংঘর্ষিক কিছু আছে কিনা মানবাধিকার সংস্থার কর্মসূচি কার্যক্রমগুলোর মধ্যে। আমরা যদি আমাদের বাংলাদেশের সংবিধানের ধারা উল্লেখ করি যে মানবাধিকার সংস্থার অসঙ্গতিগুলো কি কি আছে, আমাদের জন্য এই সংস্থার ক্ষতিকর দিকগুলো কি কি আছে, আমরা প্রথমেই বাংলাদেশের সংবিধানের ধারা 2 ক রাষ্ট্রধর্ম ইসলাম এটা উল্লেখ রয়েছে। বাংলাদেশের সংবিধানের ধারা 2 ক অনুচ্ছেদে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। তার অর্থ ইসলামী মূল্যবোধ এই দেশের জনগণ, মুসলিম জনতা লালন করবে, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকেই ভালোবাসবে।
মুসলিম হওয়াকে গর্ববোধ করবে, ইসলামের পরিচয় দিতে গর্ববোধ করবে এবং ইসলামের যাবতীয় শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই তার যাবতীয় কর্মসূচি প্রণয়ন করবে। এখানে এসে জাতিসংঘ মানবাধিকার সংস্থার যে মূলনীতি, তাদের মানবাধিকারের ছত্রছায়ায় তাদের যেই বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য, তারা বলে সার্বজনীন মূল্যবোধ। তাদের বক্তব্য ইসলামী মূল্যবোধ বলতে কোনো মূল্যবোধকে তারা সমর্থন করে না। তারা সার্বজনীন মূল্যবোধকেই চাপিয়ে দেয় বিভিন্ন রাষ্ট্রে তাদের মানবাধিকার সংস্থার নামে। এবং তারা বলে থাকে ধর্ম, মুসলিম এটা একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম। এই ধর্মগুলো একটার উপর আরেকটার শ্রেষ্ঠত্ব নেই এবং প্রত্যেকটা ধর্মই সমান্তরাল। এই ধর্মগুলো তাদের যার যার মতো চলবে। সুতরাং কোনো ধর্মীয় অনুভূতি বলতে কোনো অনুভূতি তাদের কাছে নেই। আপনি বলুন, একজন মুসলমান ধর্মীয় অনুভূতি যদি লালন না করে সে কি মুসলিম হতে পারবে? পারবে না। একজন মুসলমান কখনো কি তার নিজ ধর্মের চেয়ে অন্য কোনো ধর্মকে শ্রেষ্ঠ বলতে পারে? পারে না। একজন মুসলমান কখনো কি মুসলিম ধর্মকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মের মতো সমান মনে করতে পারে? পারে না। কারণ কোরআনুল কারীম, মুসলমানদের সংবিধান, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সঠিক মনোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহর কাছে, অন্যগুলো নয়। কিন্তু জাতিসংঘ মানবাধিকার সংস্থা কি বলতে চায়? সবগুলোই সমান। আর ধর্মীয় মূল্যবোধ বলতে আলাদা কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, বরং সার্বজনীন মূল্যবোধটাই এখানে ধর্তব্য। আমাদের রাষ্ট্রের যে সংবিধান আছে, বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানও আমাদেরকে বলছে এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ প্রত্যেকটা মুসলমান লালন করার অধিকার রাখে। তাহলে মানবাধিকার সংস্থা, জাতিসংঘ মানবাধিকার সংস্থা আমাদের বাংলাদেশের সংবিধানের ধারা 2 ক এর অনুচ্ছেদের সাথে সরাসরি সংঘর্ষ বাঁধিয়ে দেয়, আমাদের কোরআনের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেয়, ইসলামকে অবমূল্যায়ন করে। এটা আমরা মেনে নিতে পারি কি না? আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের উপর পরিপূর্ণ করলাম তোমাদের জন্য দ্বীনকে, ইসলামকে, ধর্মকে। আয়াতটা নাজিল হয়েছিল বিদায় হজের সময়, আরাফার ময়দানে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন শেষের অংশে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসেবে আমি তোমাদের জন্য ইসলামকেই মনোনীত করলাম। ইসলামী জীবন ব্যবস্থার উপরই আমি সন্তুষ্ট, অন্য কোন জীবন ব্যবস্থা, মতাদর্শের উপর আমি আল্লাহ সন্তুষ্ট নই। কে বলেছেন এই কথা? আল্লাহ।
নাজিল করেছেন কোরআনে, নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী। নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ভাষা আরবিতে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড আরবে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ দিবস আরাফার দিবসে, এবং সর্বশ্রেষ্ঠ পাহাড় আরাফার জাবালে নূর পাহাড়ে। এভাবে সর্বশ্রেষ্ঠ দিবস শুক্রবারে নাজিল হয়েছে এই আয়াত। আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম নামক দৌলত দিয়েছেন। আর জাতিসংঘ মানবাধিকার সংস্থা, তাদের মূল দর্শনটাই ইসলামের বিপক্ষে। আমরা কি করে তাদের এই কর্মকাণ্ড, কর্মসূচি, বক্তব্যকে সমর্থন করব? কখনোই না। এজন্যই উলামায়ে কেরাম বিরোধিতা করেছেন যে জাতিসংঘ মানবাধিকার সংস্থা তাদের কর্মসূচির মাধ্যমে নামে মূলত ইসলাম বিরোধী এজেন্ডাগুলোই তারা আমাদের দেশে বাস্তবায়ন করার চেষ্টা করবে।